ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাইবা। আজকে মিলাদুন্নবী করে ওই খ্রিস্টানদের মতো বৎসরে একটা দিনকে উদযাপন করে বাকি 364 দিন রসুলুল্লাহকে ভুলে থাকা, এটা শয়তানি ছাড়া অন্য কিছুই না। সবাই আমরা খুশি, আল্লাহর কসম, রসুলুল্লাহর আগমনে সমস্ত মাখলুকাত খুশি, বেজার হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু এর মানে এই নয় যে পশ্চিমাদের অনুসরণ করে আমরা জন্মদিন পালন করব। যেহেতু এটা জন্মদিন পালন করা ইশকে রসুলের আলামত নয়। কেননা যদি ইশকে রসুলের আলামত হতো তো সবার আগে সাহাবা একরাম রসুল্লাহর জন্মদিন পালন করতেন। এই জন্যে আমি ইমাম সাহেবদের এই সংগঠনকে বলে যাব, দেখেন মাহফিল তো মাশাআল্লাহ আয়োজন করেছেন, মসজিদ ভিত্তিক সিরাত চর্চা করা। বলে হুজুর আমরা তো সিরাত চর্চা করছি, এইভাবে নয়। সিরাত চর্চা করতে হবে বাস্তবতাকে সামনে রেখে। বর্তমান সময়ের প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে হবে রসুলুল্লাহর সিরাত জীবনী থেকে। কথা ঠিক না বেটি? কম্পেয়ার করে তুলনা করতে হবে। বর্তমানে তুমি এটা বলো, চলো দেখি রসুলুল্লাহর সিরাতে কি আছে। হ্যাঁ, রসুলুল্লাহ ওইটা বলে, চলো রসুল এটা বলেছেন, বর্তমানে লোকেরা এটা বলছে, প্রশাসন এটা বলছে, রাজনীতিবিদরা এটা বলছে। দুটার মধ্যে তুলনা করো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর নির্দেশনা, আল্লাহর নবীর জীবনাদর্শ একদিকে রাখো, বর্তমান সময়ের ল বলো, নীতিমালা বলো, নির্দেশনাবলী বলো, রাজনৈতিক দল হোক আর ব্যবসায়িক সংগঠন হোক, পেশাজীবী সংগঠন হোক, ১৫০০ বছর আগে আল্লাহর নবী আমার সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যে নির্দেশনা দিয়ে গেছেন, ওই রসুলুল্লাহর নির্দেশনা বর্তমান সময়ের এই নির্দেশনাগুলো কম্পেয়ার করা হলে আল্লাহর নবীর নির্দেশনাগুলো কমপক্ষে ১,০০,০০০ গুণ ভালো মনে হবে। আল্লাহর নবীর নির্দেশনার তুলনায় আমাদের অনুর্বর মস্তিষ্কের নির্দেশনাগুলো নোংরা আবর্জনা ছাড়া কিছুই না। জাতিকে কম্পেয়ার করে বুঝাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি লম্বা সময় দিতে পারছি না, আসতেও একটু লেট হয়ে গেছে। এই ইমাম পরিষদ আমার যা মনে হয়েছে অত্যন্ত সাহসী একটা প্রোগ্রাম ওনারা করতেছেন। ইমাম সাহেব তো এমনই হবে। ইমাম সাহেব তিনি যখন নসিহত করবেন, মহব্বতের জায়গা থেকে সকলকে নসিহত করবেন, বিদ্বেষের জায়গা থেকে নয়। আপনারা যারা মুসল্লি আছেন, মুসল্লিদের একটা প্রবলেম হয়, ইমাম সাহেব যখন কোনো বিষয় নিয়ে কথা বলেন তো মুসল্লিটা দলের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করে। আরে ভাই, তুমি দেখো ইমাম সাহেবের কথা কার বিরুদ্ধে গেছে সেটা নয়, তুমি দেখো তার কথা কোরআন সুন্নাহ অনুযায়ী হয়েছে কিনা। আমি ইমাম সাহেবকে তো এই জন্যই মিম্বরে বসাই, সে কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে, কোনো দলকে খুশি করবে, কোনো দলকে অসন্তুষ্ট করবে, এর জন্য তো ইমাম রাখা হয় না। কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে, আর ইমাম সাহেব বলবে মহব্বতের জায়গা থেকে। আপনি শুনবেন, আল্লাহ হেদায়েত দিলে আপনার হেদায়েত হবে। ইমাম সাহেবের এই ক্ষমতা নাই জোর করে কাউকে কোনো কাজ করানো বা কাউকে কোনো কাজ করাতে বাধ্য করতে পারে, এই ক্ষমতা ইমাম সাহেবের নাই। যারা রসুলুল্লাহর মহব্বতের দাবি করে মাজারে গিয়ে সেজদা করে, তাদেরকে আমি কিছুই বলতে চাই না। কেননা মাজারে সেজদা করলে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলে তার ঈমান থাকে। যারা রসুলুল্লাহর মহব্বতের দাবি করো তোমরা, তোমাদেরকে বলি, যারা রসুলুল্লাহর মহব্বতে দিওয়ানা পাগল বাড়া, তোমাদেরকে বলি, চলো সাহাবায়ে কেরামের অনুসরণ করে যেই দ্বীনের জন্যে, যেই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে মক্কায় রসুল আরবি 13 বৎসর জুলুম সহ্য করেছেন, যেই দ্বীন প্রতিষ্ঠা করবার জন্যে উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন, যে দ্বীন প্রতিষ্ঠা করবার জন্যে মুনাফিকদের টর্চার সহ্য করেও দ্বীন প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে নিয়েছেন, তোমাদেরকে বলি, প্রকৃত আশিক হলে
প্রকৃত প্রেমিক হলে ইশকে রাসূল যদি তোমাদের ভিতরে থাকে, চলো একসঙ্গে আল্লাহর নবীর দ্বীন বাস্তবায়ন করার চেষ্টা করি। এছাড়া অন্য কোনো উপায়ে ইশকে রাসূল হতে পারে? একদল তো আছে শুধু দেওয়ালে লিখে বেড়ায় আশিকে রাসূল, আশিকে রাসূল, কথা ঠিক না বেটি? আর এখন মিলাদুন নবী স্লোগান দিচ্ছে। আপনাদের আমি আলোচনা শেষ করে ফেলবো। মিলাদ এবং সিরাতের মধ্যে মৌলিক তিনটা পার্থক্য। কয়টা? এক, মিলাদ বা মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা। হ্যাঁ, এটাও সওয়াবের কাজ। রাসূল কিভাবে দুনিয়াতে এসেছেন, আসার সময় কি কি মুজিজা প্রকাশ পেয়েছে, রাসূলের আগমনে খুশি হওয়া, আমরাও খুশি। রাসূলের আগমনে প্রত্যেকটা মুমিন খুশি, এবং তার আগমন, তার জন্ম সংক্রান্ত আলোচনা সওয়াবের কাজ। তবে সেখানে শুধু জন্ম নিয়ে আলোচনা থাকে বলে মিলাদুন নবী বলে। আর সিরাতুন নবী হচ্ছে রাসূলুল্লাহর গোটা জিন্দেগি। সিরাতুন নবীর মধ্যে কারো জীবনী আলোচনা করতে গেলে সেখানে জন্মও আছে, কিন্তু শুধু জন্ম নিয়ে আলোচনা করলে সেখানে তার জীবনী থাকে না। এক নাম্বার পার্থক্য এটা। আমরা যারা সিরাতুন নবীর কথা বলি, আমরা জন্ম থেকে ওফাত, ইন্তেকাল, আল্লাহর নবীর পুরো জিন্দেগির কথা বলি। কথা ঠিক না বেঠিক? দুই, মিলাদুন নবী আলোচনা করা সওয়াবের কাজ হলেও এখানে অনুসরণ করবার কোনো কিছু নেই। কিয়ামত পর্যন্ত রাসূল যেভাবে পৃথিবীতে আবির্ভাব ঘটেছে রাসূলুল্লাহর, এইভাবে অন্য কারো হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আর আপনার পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙে পড়েছে। আমাদের কারো জন্মের সময় তো আশেপাশে গর্ত থাকলে সেটাও শুকায় না। রাসূলুল্লাহর মিলাদ আলোচনা সওয়াবের কাজ হলেও অনুসরণ করার কিছুই নেই, কিন্তু রাসূলুল্লাহর সিরাত আমাদের জন্য অনুসরণ করা ফরজ। তিন, ভালো করে বুঝবেন, এটা বাস্তব পার্থক্য। যারা মিলাদের কথা বলে, বৎসরে একবার শুধু মিলাদুন নবী এটা সেটা বলে একটা দিন উদযাপন করে। আর বাস্তবতা হচ্ছে যারা সিরাতুন নবী রাসূলুল্লাহর জীবন মেনে চলে, তারা পুরো বৎসর রাসূলুল্লাহর অনুসরণ করে। কথা ঠিক না বেঠিক? এই তিনটা পার্থক্যের কারণেই আমরা সিরাতুন নবী ওয়ালাদের দলে, তিনটা পার্থক্য থাকার কারণেই আমরা মিলাদুন নবী ওয়ালাদের দলভুক্ত হতে পারি না। আসুন আমরা খুশি, সকলে খুশি রাসূলুল্লাহর আগমনে। মুনাফিকরা খুশি হবে না, কিন্তু খুশি হওয়া এক জিনিস, আবার গিয়ে জন্মদিন উদযাপন করা ভিন্ন জিনিস। এটা খ্রিস্টানদের বড় ষড়যন্ত্র। 25শে ডিসেম্বর খ্রিস্টানরা বড়দিন পালন করে। আমরা সকলেই জানি বৎসরে একদিন তারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, এছাড়া পুরো বৎসর তাদের আর কোনো কাজ নাই।